আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে কম্প্রিহেনসিভ গাইড টু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ফার্স্ট হচ্ছে একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের কি কি মেন গোল থাকে সে সম্পর্কে হচ্ছে আলোচনা করব। ইমপ্রুভ প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভিটি যাতে ইমপ্রুভ হয়। রিডিউস ম্যানুফ্যাকচারিং কস্ট, ইনহ্যান্স কোয়ালিটি, মেক শিওর অল প্রোডাক্টস আর মেড কারেক্টলি। ইনক্রিজ ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সি যাতে ইনক্রিজ হয়। ইফেক্টিভ ক্যাপাসিটি প্ল্যানিং, একটা ফ্যাক্টরিতে যতগুলো হচ্ছে আমার ম্যান পাওয়ার আছে এবং যতগুলো মেশিন আছে সেটার উপর বেস করে হচ্ছে ক্যাপাসিটি প্ল্যানিংটা করতে হবে। পারফরমেন্স মেজারমেন্ট, আমার যে অপারেটর থাকবে তাদের হচ্ছে বিভিন্ন পারফরমেন্স রেটিং এর উপর বেস করে তাদের হচ্ছে মেজারমেন্ট করতে হবে। লিন ম্যানুফ্যাকচারিং, লিন ম্যানুফ্যাকচারিং নিয়ে তার হচ্ছে একটা ভালো আইডিয়া থাকতে হবে। ওয়ার্ক স্টাডি, এই ওয়ার্ক স্টাডি হচ্ছে একটা ফ্যাক্টরিতে যে পরিমাণ হচ্ছে ম্যান পাওয়ার আছে এবং যতগুলো মেশিন আছে সেই মেশিনগুলো হচ্ছে আমরা বেস্ট ওয়েতে হচ্ছে ইউজ করতে পারছি নাকি সেটারই হচ্ছে একটা মেথড। ওয়ার্ক স্টাডি হচ্ছে মূলত হচ্ছে দুইটা পার্ট নিয়ে গঠিত। একটা হচ্ছে আমার মেথড স্টাডি আর একটা হচ্ছে কি ওয়ার্ক মেজারমেন্ট। মেথড স্টাডি কি? মেথড স্টাডি হচ্ছে একজন অপারেটর তার যে কাজটা আছে সে কাজটা হচ্ছে বেস্ট ওয়েতে করতে পারছে নাকি সেটাই হচ্ছে মেথড স্টাডি। আর ওয়ার্ক মেজারমেন্ট হচ্ছে সে যে কাজটা করছে সে কাজটা করতে তার কতক্ষণ সময় লাগছে সেটাই হচ্ছে তার ওয়ার্ক মেজারমেন্ট। মেথড স্টাডি করার সময় আমাদের কিছু কিছু জিনিস হচ্ছে মেনটেন করে চলতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কোন অপারেশনের মেথড স্টাডি করব সেটা হচ্ছে সিলেকশন করতে হবে। তারপর হচ্ছে সেই টাস্কের হচ্ছে আমরা আমাদের রেকর্ড করতে হবে। পর হচ্ছে সেই টাস্কটা হচ্ছে কোন পারপাসে করা হচ্ছে, কোন প্লেসে করা হচ্ছে, আশেপাশে এনভায়রনমেন্ট কেমন, কোন মেথডে করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের রেকর্ড এবং এক্সামাইন করতে হবে। পরে হচ্ছে সেই টাস্কটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। ডেভেলপমেন্ট করার পর সেটা হচ্ছে আমাদের ওই ফিল্ডে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। হোয়াই উই ইউজ মেথড স্টাডি, মেথড স্টাডি হচ্ছে আমরা কেন ইউজ করে থাকি? আননেসেসারি যে মুভমেন্টগুলো আছে সেই মুভমেন্ট যাতে হচ্ছে আমরা রিডিউস করতে পারি, আমাদের ওয়ার্ক প্লেসটা যাতে আরো ভালোভাবে হচ্ছে অর্গানাইজ থাকে সেজন্য হচ্ছে মেথড স্টাডি হচ্ছে ফলো করা হয়। কাজটা যে করবে সেই কাজটা যাতে আরো ইজিলি করতে পারে সেটার জন্য মেথড স্টাডি ফলো করা হয়। ওয়ার্কারের যাতে টায়ার্ডনেসটা কম হয় বা রিডিউস হয় সেজন্য হচ্ছে মেথড স্টাডি হচ্ছে ফলো করা হয়। পরে হচ্ছে ইমপ্রুভিং সেফটি অ্যান্ড প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভিটি যাতে ইনক্রিজ হয় এবং আমাদের যে ফ্যাক্টরি কস্টিংটা আছে ফ্যাক্টরির কস্টটা যাতে আমাদের রিডিউস হয়। তো মেথড স্টাডির একটা উদাহরণ এখানে হচ্ছে দেয়া আছে। এখানে হচ্ছে এক্সাম্পলটা দেখলে হচ্ছে আমরা আরো ক্লিয়ার হব। লাইক ফার্স্ট হচ্ছে আমি বলে নিই, এটা হচ্ছে আমার প্রিভিয়াস মেথড। প্রিভিয়াস মেথড হচ্ছে আমার একটা লক স্টিচ মেশিন ইউজ করা হবে এবং দুইটা হচ্ছে ওভারলক মেশিন ইউজ করা হতো। একটা লক স্টিচ মেশিন দিয়ে আমাদের স্লিপের যে ফ্রিল আছে সে স্লিপের ফ্রিলটা হচ্ছে গ্যাদারিং করা হতো। গ্যাদারিং করার পর দুইটা ওভারলক মেশিন দিয়ে সেই ফ্রিলটা হচ্ছে জয়েন করা হতো স্লিপের সাথে। মেন মেথডটা হচ্ছে আমরা যে দুইটা ওভারলক মেশিন ইউজ করবো ফ্রিল জয়েন্টের জন্য, সেই দুইটা ওভারলক মেশিন দিয়ে হচ্ছে ফ্রিলটা তো জয়েন করব, সাথে হচ্ছে আমাদের ওই জায়গা হচ্ছে গ্যাদারিংও ক্রিয়েট হবে। তো ভিডিওটা দেখলে আমরা হচ্ছে আরো ক্লিয়ার হব। তো এটা হচ্ছে আমার ডিভাইস, এটা পুরোটা হচ্ছে আমার ওভারলক মেশিন, এটা হচ্ছে মোবিল অন ট্যাপ, এটা হচ্ছে ফ্রিল। এতে এখানে হচ্ছে মোবিল অন ট্যাপ, ফ্রিল আর হচ্ছে আমাদের স্লিপ জয়েন, এই তিনটা কাজ হচ্ছে কি করা হচ্ছে একসাথে করা হচ্ছে দুইটা ওভারলক মেশিন দিয়ে। আগে হচ্ছে একটা লক স্টিচ মেশিন দিয়ে কি করা হতো, আগে হচ্ছে গ্যাদারিংটা ক্রিয়েট করা হতো, পরে হচ্ছে ফ্রিলটা জয়েন করা হতো। এখন হচ্ছে আমার যে ওভারলক মেশিন আছে সেই ওভারলক মেশিন দিয়ে হচ্ছে ফ্রিলটা জয়েন করা হবে, সাথে হচ্ছে গ্যাদারিংটা ক্রিয়েট করা হবে। So, এটা হচ্ছে আমার ডেভেলপমেন্ট মেথড। আর এটাই হচ্ছে আমার মেথড স্টাডি। স্টাডি কি? মোশন স্টাডি হচ্ছে একজন অপারেটর কোন মোশনে তার কাজগুলো করছে সেটাই হচ্ছে মোশন স্টাডি। মোশন স্টাডি করার সময় আমাদের হচ্ছে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। ফার্স্টে হচ্ছে সে কিভাবে হচ্ছে গার্মেন্টসটা হচ্ছে নিচ্ছে, টেবিল থেকে নিচ্ছে, সে হচ্ছে গার্মেন্টসটা তার হচ্ছে রাইট সাইড থেকে নিচ্ছে না লেফট সাইড থেকে নিচ্ছে সেটা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে। তারপর হচ্ছে সে মুভমেন্ট কিভাবে করছে সেটা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে। তারপর সে মুভমেন্ট হচ্ছে রেকর্ড, যে টাইম নেব সেই রেকর্ড টাইমটা হচ্ছে আমাদের নিতে হবে। পরে হচ্ছে কি করতে হবে, আমাদের ডাটাগুলো হচ্ছে অ্যানালাইসিস করতে হবে। ডাটা অ্যানালাইসিস করার পর পরে হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। সে কিভাবে কাজটা করলে কাজটা আরো ইজিলি আমার প্রোডাক্টিভিটিও ইনক্রিজ হবে, সাথে হচ্ছে ইফিসিয়েন্সি ইনক্রিজ হবে, সেটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। এটা হচ্ছে
স্ট্র্যাটেজি বের করতে হবে। ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি বের করার পর সেই জিনিসটা কি করতে হবে, ওয়ার্কার যে আগে যেভাবে করতো তাকে বলতে হবে যে তুমি এইভাবে কাজটা করবা না, তুমি কাজটা করবা এইভাবে, তাহলে হচ্ছে তোমার কষ্টও কম হবে, সাথে হচ্ছে প্রোডাক্টিভিটিও ইনক্রিজ হবে, ইফিসিয়েন্সি ইনক্রিজ হবে, আর আমার টার্গেটটা ফুলফিল আপ হবে। ওয়ার্ক মেজারমেন্ট টেকনিক, টাইম স্টাডি মূলত হচ্ছে আমার স্টপওয়াচ দিয়ে করতে হয়। পরে হচ্ছে ওয়ার্ক স্যাম্পলিং, পিএমটিএস, প্রি ডিটারমাইন মোশন টাইম সিস্টেম, মানে এক্সিস্টিং যে ডাটা আছে সে ডাটা হচ্ছে অ্যানালাইসিস করে আমাদের মুভমেন্টগুলো হচ্ছে বের করতে হবে। হিস্টোরিক্যাল ডাটা মানে হচ্ছে আগের যে পাস্টে যে আমাদের রেকর্ডগুলো ছিল একজন অপারেটর, সেই রেকর্ড থেকে তার টাইমগুলো হচ্ছে বের করতে হবে বা অ্যানালাইসিস করতে হবে। বেনিফিটস অফ ওয়ার্ক মেজারমেন্ট, এর টার্গেট, প্রোডাকশন লাইনের টার্গেটটা হচ্ছে আমরা বের করতে পারবো, এফিসিয়েন্সিটা হচ্ছে বের করতে পারবো, আমরা হচ্ছে একটা প্রোডাক্ট হচ্ছে মেক করতে কতটুকু হচ্ছে কস্টিং হচ্ছে সেটা বের করতে পারবো। আমাদের এই প্রোডাক্টটা কমপ্লিট হওয়ার পর পরবর্তী কোন প্রোডাক্টটা হচ্ছে আমরা সুইং লাইনে ধরবো সেটার জন্য হচ্ছে ওয়ার্ক মেজারমেন্টের একটা বড় ভূমিকা আছে। পরে হচ্ছে আমরা যে ওয়ার্কারদের যে হচ্ছে ইনসেনটিভ দিব, সেই ইনসেনটিভও আমরা হচ্ছে ওয়ার্ক মেজারমেন্টের উপর বেস করে দিতে পারি। সাইকেল টাইম কি? সাইকেল টাইম হচ্ছে একজন অপারেটর যখন তার হচ্ছে একটা টাস্কের ফুল একটা অপারেশন কমপ্লিট করবে তখন তাকে সাইকেল টাইম বলা হয়। যেমন একজন নেক গ্রিপ জয়েন্টের অপারেটর, সে হচ্ছে নেক গ্রিপ নিল, নেক গ্রিপ টেবিল থেকে নেওয়ার পর নেক গ্রিপ হচ্ছে জয়েন করলো, নেক গ্রিপ জয়েন করার পর সে বডিটা হচ্ছে টেবিলে রাখলো, এই যে তার একটা ফুল একটা প্রসেস যে শেষ করলো, এটা হচ্ছে মূলত সাইকেল টাইম। মানে হচ্ছে ফার্স্ট থেকে শুরু করে শেষ করতে একটা বডি কতক্ষণ সময় লাগবে সেটাই হচ্ছে মূলত সাইকেল টাইম। এসএমপি কি? এসএমপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। মান, এটার একটা এক্সাম্পল দিলে আমরা আরো ক্লিয়ার হবো। লাইক হচ্ছে একটা টি শার্টের এসএমপি হচ্ছে 6.72, মানে হচ্ছে ওই টি শার্টটা ফুল কমপ্লিট হতে হতে আমার 6 মিনিট 72 সেকেন্ড সময় লাগবে। এসএমপির ফর্মুলা কি? এসএমপির ফর্মুলা হচ্ছে আমার বেসিক টাইম প্লাস হচ্ছে অ্যালাউন্স, অ্যালাউন্সটা হবে বেসিক টাইমের। বেসিক টাইম ফর্মুলা কি? বেসিক টাইম কিভাবে বের করতে হয়? বেসিক টাইম বের করতে আমার যে অবজার্ভ টাইম ইন্টু পারফরমেন্স রেটিং, মানে অপারেটর হচ্ছে পারফরমেন্স রেটিং এর উপর বেস করে হচ্ছে পারফরমেন্স রেটিংটা বের করা হয়। পরে হচ্ছে অবজার্ভ টাইম কি? অবজার্ভ টাইম হচ্ছে সাইকেল টাইম ডিভাইডেড বাই নাম্বার অফ সাইকেল। একজন অপারেটরের বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তার রেটিংগুলো দেওয়া হয়। লাইক হচ্ছে স্কিল, অপারেটরের ওই কাজের প্রতি নলেজ কেমন, তার এক্সপিরিয়েন্স কেমন, সেটার উপর বেস করে হচ্ছে তার হচ্ছে রেটিংটা দেওয়া হয়। পারফরমেন্স রেটিং পরে হচ্ছে তার কাজের প্রতি হচ্ছে ইফোর্ট কেমন, সে কোন কন্ডিশনে কাজ করছে, তার কাজের হচ্ছে ওয়ার্ক ফ্লোটা কেমন, সেটার উপর বেস করে তার হচ্ছে ওয়ার্কার রেটিংটা দেওয়া হয়। তারপর হচ্ছে তার মেশিন কন্ট্রোলটা আছে নাকি, তার হচ্ছে গার্মেন্টস যে ধরেছে সেটার হ্যান্ডলিং কেমন, এগুলোর উপর বেস করে হচ্ছে পারফরমেন্স রেটিংটা দেওয়া হয়। অ্যালাউন্স কি? অ্যালাউন্স হচ্ছে কোন একটা গার্মেন্টস কমপ্লিট হওয়ার সময় অনেক সময় হচ্ছে আমার মেশিন ব্রেকডাউন হতে পারে, পরে হচ্ছে নিডেল হচ্ছে চেঞ্জ করতে লাগতে পারে, পরে হচ্ছে আমার থ্রেড ব্রেকেজ হতে পারে, এই যে এইগুলা যে এডিশনাল টাইম, এই এডিশনাল টাইমগুলোকে মূলত হচ্ছে অ্যালাউন্স বলা হয়। সুইং লাইনে হচ্ছে আমরা অ্যালাউন্স মূলত হচ্ছে 15% হিসেবে ধরা হয়। তিন রকম হয়ে থাকে, একটা হচ্ছে বান্ডেল হ্যান্ডলিং টাইম, মানে বান্ডেলটা খুলতে তার কতটুকু সময় লাগছে, পরে হচ্ছে পার্সোনাল ফেটিং, তার হচ্ছে ওয়াশরুমে যে গেল সে হচ্ছে রেস্ট করলো সেটার জন্য যতটুকু অ্যালাউন্স সেটাকে পার্সোনাল ফেটিক অ্যালাউন্স বলা। আরেকটা হচ্ছে কন্টিনজেন্সি অ্যালাউন্স, মানে হচ্ছে মেশিন ব্রেকডাউন, মিডল চেন, থ্রেড ব্রেকেজ, যেগুলোকে বলা হয় কন্টিনজেন্সি অ্যালাউন্স। টার্গেট এন্ড ইফিসিয়েন্সি, টার্গেট হচ্ছে কি সেট এ টার্গেট ফর হাউ মাচ প্রোডাকশন উই ওয়ান্ট, মানে এক ঘন্টায় আমরা কতটুকু হচ্ছে প্রোডাকশন চাচ্ছি, এটা হচ্ছে মূলত টার্গেট। আর ইফিসিয়েন্সি হচ্ছে সে টার্গেটটা ফুলফিল করার জন্য সে হচ্ছে কাজটা হচ্ছে কিভাবে করছে সেটা হচ্ছে তার ইফিসিয়েন্সি। টার্গেটের ফর্মুলা কি? টার্গেটের ফর্মুলা হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার্স ইন্টু আমার হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স ইন্টু 60 ডিভাইডেড বাই এসএমবি। আর ইফিসিয়েন্সির ফর্মুলা কি? ইফিসিয়েন্সির ফর্মুলা হচ্ছে আমার আন আওয়ার ডিভাইডেড বাই অ্যাভেলেবল আওয়ার ইন্টু হচ্ছে 100। লাইন ব্যালেন্সিং কি? সুইং লাইন ব্যালেন্সিং বলতে বোঝায় যখন কোনো একটি অপারেশন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কমপ্লিট হবে তখন হচ্ছে আমার প্রত্যেকটা অপারেশনগুলো কি যাতে হয় আমার ব্যালেন্স থাকে, মানে হচ্ছে আমার লাইনটা যাতে ব্যালেন্স থাকে, কোনো জায়গায় যাতে কম না হয়, কোনো জায়গায় যাতে বেশি না হয়, সেদিকে হচ্ছে ফোকাস করে হচ্ছে আমার লাইন ব্যালেন্সিংটা যাতে হচ্ছে আমার হচ্ছে যে অপারেশনগুলো করা হবে সেই অপারেশনগুলো যাতে স্মুথলি এবং ইফিসিয়েন্টলি ভাবে হচ্ছে আমার পুরা অপারেশনগুলো শেষ করা যায়, সেটাকে মূলত হচ্ছে লাইন ব্যালেন্সিং বলা হয়। লাইন ব্যালেন্সিং এর জন্য হচ্ছে আমাদের কিছু ক্রাইটেরিয়া হচ্ছে মেনটেন করতে হয়। যেমন যদি আমার কোনো অপারেশন
হচ্ছে সুইং লাইনে যদি লাইন ব্যালেন্সিং না হয়, সেক্ষেত্রে যদি কোনো জায়গায় যদি আমার মেশিনের ক্যাপাসিটি না আসে, তাহলে কি করতে হবে, ওই জায়গায় হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে মেশিন দিতে হবে। অনেক সময় হচ্ছে আমরা একজন অপারেটরকে দিয়ে হচ্ছে দুইটা মেশিন হচ্ছে কাজ করাতে পারি, মানে ছোট ছোট দুইটা কাজ করাতে পারবো। পর হচ্ছে জব শেয়ারিং, মানে হচ্ছে দুজন ওয়ার্কার মিলে হচ্ছে একটা হচ্ছে কাজ হচ্ছে কমপ্লিট করতে পারবে। এইগুলো দিয়ে হচ্ছে মূলত লাইনটা হচ্ছে ব্যালেন্স করা হয়। যদি কোনো একটা অপারেশনে আমরা যে টার্গেটটা হচ্ছে অ্যাচিভ করার কথা, সেই টার্গেটটা অ্যাচিভ করতে না পারি, তার মানে হচ্ছে কি ওই জায়গা হচ্ছে আমার বটল নেক হচ্ছে। যেমন আমার নেগেটিভ জয়েন্টের হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে 240 করে, কিন্তু অপারেটর কত দিচ্ছে, অপারেটর দিচ্ছে 200 করে। তার মানে বাকি যে 40 পিস আছে, সেই 40 পিস পাচ্ছি না। এই জায়গা হচ্ছে আমার বটল নেক। সো এই বটল নেকটা হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে, যেমন অপারেটর যদি স্কিল না থাকে, পরে হচ্ছে অপারেটরের যে মেশিনে কাজ করছে সেই মেশিনের যদি প্রবলেম বেশি থাকে, আমার যে ওয়ার্কের যে ফ্লোটা, সেই ওয়ার্ক ফ্লোটা যদি কারেক্টলি না হয়, তারপর হচ্ছে অপারেটর যে নেগলিজেন্সির জন্য অনেক সময় হচ্ছে আমার বোটলনেক হয়ে থাকে। কারণ অনেকের কোশ্চেন হতে পারে যে ওয়ার্ক ফ্লোটা কি। ওয়ার্ক ফ্লোটা হচ্ছে, লাইক আমি একটা এক্সাম্পল দিলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। লাইক হচ্ছে আমি একটা টি শার্ট হচ্ছে তৈরি করবো, তো টি শার্ট তৈরি করার সময় ফার্স্টে হচ্ছে একজন হেল্পার থাকবে। হেল্পার হচ্ছে আমার ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্ট হচ্ছে ম্যাচ করে দেবে। ম্যাচ করার পর হচ্ছে আমার শোল্ডার জয়েন করবে। পরে হচ্ছে কি করবে, আমার নেকলিপ টাক দিবে একজন অপারেটর। নেকলিপ টাকের পর হচ্ছে নেকলিপ জয়েন করবে। নেকলিপ জয়েন করার পর স্লিপ পেয়ার ম্যাচ করবে একজন হেল্পার। পর হচ্ছে স্লিপ জয়েন করবে হচ্ছে দুজন হেল্পার। পর হচ্ছে সাইড সিপ মারবে দুজন হেল্পার। আমার পর হচ্ছে বটম হ্যাম করবে। পর হচ্ছে স্লিপ হ্যাম করবে। এটা হচ্ছে একটা ফ্লোচার্ট আর কি। ফ্লোচার্ট হচ্ছে মেনটেন করলে এই জায়গা হচ্ছে বটল নেক না হওয়ার চান্স খুব বেশি। এখন এই ফ্লোচারটা যদি আমরা মেনটেন না করি, লাইক হচ্ছে কি আমরা শোল্ডার জয়েন করবো। শোল্ডার জয়েন করার পর কি করলাম, আমার হচ্ছে সাইড ইয়া করলো, আমার হচ্ছে স্লিপ জয়েন করলো। কিন্তু স্লিপ জয়েন্টের আগে কি করার কথা, স্লিপ জয়েন্টের আগে হচ্ছে আমার নেগেটিভ জয়েন করার কথা। যেমন একজন অপারেটর হচ্ছে নেগেটিভ জয়েন করতে পারবে 240 করে, কিন্তু আমার স্লিপ জয়েন করতেছে দুইজনে কত করতেছে, একজন 100 100, মানে দুজনে করতেছে 200 করে। তার মানে আমার 40 পিসের একটা গ্যাপ। কিন্তু আমি যদি আগে যদি নেগেটিভ জয়েন করে 240 করে, পরে যে আমার হচ্ছে স্লিপ জয়েন করবে, তারা কিন্তু 240 করেই পাবে। তারা কিন্তু 200 করে পাচ্ছে না। কিন্তু আমি কি করলাম, আমি হচ্ছে আগে হচ্ছে স্লিপ জয়েন করলাম 200 করে, কিন্তু পরের যে অপারেটর থাকবে নেগেটিভ জয়েন্টে, সে কত পেলো, সে পেলো হচ্ছে 200 করে। মানে হচ্ছে এখানে যে ওয়ার্কের যে ফ্লোচার্ট, সেই ফ্লোচার্টটা হচ্ছে মেনটেন করা হচ্ছে না। এর ফলেও বটলনেক আমাদের হতে পারে। তারপর লস টাইম কি, লস টাইম হচ্ছে আমার মেশিন হচ্ছে বিভিন্ন কারণ হচ্ছে ব্রেকডাউন থাকতে পারে। হচ্ছে আমি প্রোডাকশন লাইনে হচ্ছে আমি ইনপুট পাচ্ছি না ঠিকঠাক মতো, কারেন্ট থেকে ইনপুট আসছে না, আমার পাওয়ার ফেলার হচ্ছে, কোয়ালিটির অনেক প্রবলেম। এগুলোর ফলে আমাদের যে টাইমগুলো হচ্ছে লস হচ্ছে, এটাকে মূলত হচ্ছে লস টাইম বলা হয়।